দেখুন, প্রথমত হচ্ছে সাপ বাস্তুচ্যুত হয়ে গেছে। আপনারা জানেন আমফান নিয়াস হয়ে গেছে আমাদের জেলাতে, বিশেষ করে আমার জেলায়, অন্য জায়গার কথা পরে বলছি। আমার জেলাতে আমফান নিয়াস হওয়ার ফলে যে বড় বড় গাছগুলোর মধ্যে ওদের বাসা করে থাকতো, সেই গাছগুলো উড়ে নষ্ট হয়ে গেছে, বাস্তুচ্যুত হয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে খাদ্যের অনটন। ওরা খাদ্য পাচ্ছে না বলে লোকালয়ে চলে আসে। লোকালয়ে যখন আসছে, আমরা কি করি, আমাদের বাড়ির আশেপাশটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না। যার জন্য ওই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার জন্য যেমনি ইঁদুর আসছে তেমনি ব্যাঙও আসছে। আর তার সঙ্গে সঙ্গে মেটালি সাপ বা অন্যান্য সাপগুলো আসছে, যে সাপগুলোকে ওরা খেয়ে ফেলে, বা মেটালি সাপ বা হচ্ছে যে আপনার ব্যাঙ ওরা খায়। সাপ খেতে এসে আমাদের লোকালে বয়স করছে, কারণ মূলত বাস্তুচ্যুতের জন্য। কিন্তু এই সাপের হাত থেকে বাঁচতে গেলে আপনারা কি করবেন, এই শীতে, এই বর্ষাকালে আপনাদের একটা কথা বলছি, যে কোনো সময় কতগুলো পথ অবলম্বন করে সাপের হাত থেকে বাঁচা। এক হচ্ছে, প্রথমত রাত্রে ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙাবেন। মশারি টাঙালে হবে না, তার সঙ্গে সঙ্গে মশারিটা বিছানাটা ঝেড়ে মশারি গুঁজে শুতে হবে। কারণ আমরা যে খাদ্য খাই, খাওয়ার পরে আমরা ভালো করে হাত ধুই না। হাত ধুলেও আমাদের যে নখের কোণে খাদ্য থেকে যায়, ওই নখের কোণে খাদ্য থেকে, ওই নখের কোণের খাদ্যটা খেতে আসে ছোট নেংটি ইঁদুর। তাকে খেতে আসে আমাদের এই জাতীয় সাপগুলি, বিশেষ করে কালচিতি বা শিরচিতিটাকে বলে, ওইটা বেশি আসে। যার কারণ জানেন, আমাদের জেলাতে প্রচুর মানুষ এই কালচিতির কামড়ে মারা গেছে। দ্বিতীয়, তাহলে বুঝে শুলে তাহলে আমার কোনো কারণেই আমাদের কোনো ক্ষতি হবে না। দ্বিতীয় হচ্ছে, রাত্রে চলাফেরার সময় অবশ্যই অবশ্যই টর্চ লাইট ব্যবহার করবে। টর্চ লাইট ব্যবহার দেখলে আমি দাঁড়িয়ে গেলে সাপ চলে যাবে, আমার কোনো ক্ষতি করবে না। সাপ কোনো তাড়া করে না, কারণ ওরা ভালো দেখতে পায় না। ওরা কম্পন অনুভব দেখবে, যেন বারবার জিভটা বের করে, লাগপক করে জিভটা বের করে অনুভব করে। আর তৃতীয় হচ্ছে, যদি আমার কাছে টর্চ লাইট না থাকে, আমি যদি অন্ধকারের জায়গা থেকে যাই, আমি হাত লেগে তাহলে তালি পেলে কম্পন পাবে, তখন ভাববে কেউ না কেউ আছে, তখন ওর কাছে সরে যাবে। এই কটি কাজ করলে সাপের হাত থেকে বাঁচা যাবে। এক সব থেকে বড় কথা হচ্ছে, সাপকে আঘাত না করলে কখনোই কামড় দেয় না। আমরা অবচেতন মনে তার গায়ে পা তুলি বা আঘাত করি, তখনই কামড় দেয়। মানুষের মতো দেখুন, আমি কোথায় বেরিয়েছি, মানুষকে যদি আমি কিছু না বলি, মানুষ আমাকে কিছু বলে, যদি খারাপ ব্যবহার করি, তাহলে গাছে বেঁধে পিটাবে। তেমনি সাপকে আঘাত না করলে আত্মরক্ষার জন্যই সে কামড় দেয়, নাহলে সাপ কখনোই কামড়। সময়কালে সব থেকে বেশি চন্দ্রবড়া। আপনারা জানেন, কয়েকদিন আগের ঘটনা, এই যে আমাদের আমন চাষ হয়ে গেল, হলদিয়া থেকে তমলুক পর্যন্ত মাঠে ধান কাটতে লোক নামবে না। আবার তার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন কয়েকদিন আগের ঘটনা, সবংয়ে একসাথে 28টি চন্দ্রবড়া পাওয়া গেছে। ব্যাপারটা শুনুন, চন্দ্রবড়া আমাদের কেউটে বা অন্য শাকগুলো ডিম ফুটে বাচ্চা হয়, আর চন্দ্রবড়া হচ্ছে বাচ্চা দেয়। আর কেউটে যে ডিম দেয় 10 থেকে 18টা, মানে 10টা থেকে 18টার মতো ডিম দেয়, আর চন্দ্রবড়ার বাচ্চা হয় 40 থেকে 80। এবারে আপনারা জানেন, যে সমস্ত মায়েরা প্রসব যন্ত্রণা পেয়েছেন, সে তার যে কষ্ট, এই প্রসব যন্ত্রণার জন্য মায়েরা কি করে না, বাচ্চা দেওয়ার পরে একটু সুস্থ তখন বাচ্চা থাকে, তেমনি এরা কি করে, তেমনি এই বাচ্চা দিতে দিতে মিনিমাম 30-40টা বাচ্চা হয়ে গেল, তারপরে হয়তো কিছু উপশম অনুভব হলো, তখন খাদ্য মানে ওই সাপকে খেয়ে ফেলে মারা। চন্দ্রবড়া বাচ্চা মানে মা খাওয়ার আগে লিকবিক করে সরে যায়, যার কারণে চন্দ্রবড়া সাপটা আমাদের উপদ্রব বেশি হয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন, এর রংটা যেহেতু ধূসর রঙের বা ছাই কালারের বা খড়ের কালারের, যার কারণে ধান কাটতে গিয়ে অনেকে আক্রান্ত হয়েছে। আপনারা জানেন, গত ধান কাটার সময় আমি তমলুক হাসপাতালে গিয়েছিলাম, গিয়ে দেখি যে আমাদের এই এলাকার মানুষ তমলুক হাসপাতালে 34 জন ভর্তি হয়েছে, তার মধ্যে আমাদের এই এলাকার মানুষই ছিল 26 জন, আর তার মধ্যে একজন মারা গিয়েছিল। তার ভয়ে চন্দ্রবড়া তার জন্যই বেড়ে গেছে। আমাদের বিজ্ঞান মেলায় একটি কর্নার ছিল, যে সাপের ঘরে মানুষ। আপনারা তখন জানেন যে সাপের ঘরে মানুষের মধ্যে যে 6 ফুট বাই 6 ফুট ঘরের মধ্যে প্রায় 100 থেকে 150 সাপ থাকে। তার মধ্যে সাপ মানে আমাদের যারা সর্ববিশেষজ্ঞ তারা থাকে, মানে গোবরডাঙ্গা থেকে আসতো, গোবরডাঙ্গা জানেন গভর্নমেন্টের একটি আপনার সর্প উদ্যান আছে, তারা আসে। সেই সঙ্গে সঙ্গে আমরাও থেকে আমিও তার মধ্যে হলদিয়া উৎসবের সাপের ঘর থেকে আমরা তৈরি হয়ে গেছি। লাস্টের দিকে 2004, 5, 6 এবং 7 আমরা আমাদের সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রে সর্প ছিল এত, যে সেই জন্য সাপের ঘরের মানুষটা আমরা নিজেরাই করতাম, তখন থেকে এটা অভ্যস্ত আর কি। নিজের হাতে কতগুলো সাপ ধরেছেন? 1000-এরও বেশি সাপ ধরেছি, তার মধ্যে বেশিরভাগ সাপটা আমরা বন্ধপ্রাতে তুলে দিয়েছি, আর কিছু সাপ আমরা লোকালয়ে ছেড়েছি। লোকালয় বলতে আপনার কিছু সুন্দরবনে নিয়ে গেছি, কিছু আমাদের টাউনশিপ বা আমাদের এলাকার জঙ্গল এলাকায় ছেড়েছি। এই যে সাপ ধরতে গিয়ে কখনো বিপদের সম্মুখীন হয়েছে? না, সাপ ধরতে গিয়ে আমি বিপদের সম্মুখীন হইনি, কিন্তু মানুষের কাছে কথাবার্তার সম্মুখীন হয়েছে। অনেকের ধারণা হচ্ছে আমরা কি সাপ বিক্রি করি, কারণ
তাদেরকে আমরা বলি যার বাড়িতে আমরা সাপ ধরতে যাই সেখানে আমরা একটা চাও তার বাড়িতে খাই না। এই প্রবাদটা থেকে দূরে থাকার জন্য এটা করি। আগে বলি সাপ ধরতে গেলে তিনটি জিনিস চাই। এক, অপরন্ত সাহস। দুই, চোখের দৃষ্টি। তিন, কৌশল। এই তিনটে ধারে যে কেউ সাপ ধরতে পারে। এবারে আমাকে না কামড়ালেও আমার সঙ্গীদেরকে কামড়িয়েছে। আপনারা জানেন আমাদের শেখ নিজাম আলী জেলা কমিটির সদস্য এবং সুতাহাটা বিজ্ঞানের কোষাধ্যক্ষ ছিল। তাকে একটি কেউটে সাপ 8 ফুট কেউটে সাপ কামড়েছিল 2010-এ। আমাদের সুতাহাটায় যে দুর্গাপূজা হয়েছিল সে দশমীর দিনে ওকে কামড়িয়েছিল। না, বাড়ির লোক কিছু বলেনি, কিন্তু ছেলে মারা যাওয়ার পরে একটু ভয় করে। বাড়ির লোকের সহযোগিতা না থাকলে আমি এই ধরনের কাজ করতে পারি না, কিন্তু তাও ওদের ভয় থাকে, কিন্তু আমার কিছুই মনে হয় না। আমি যেমন মনে করি কেঁচোকে যেমন ধরলে হয় তেমনি সাপটা ধরা আমাকে থেকে। গতকালে যদি আপনারা ভিডিওটা দেখেন অবাক হয়ে যাবেন, আমি কিছুই নিয়ে যাইনি, হঠাৎ আমাদের বলছে, আমাকে গিয়ে বলছে যে আমরা প্রতি সপ্তাহে রবিবার করে আমরা এই জুলাই আগস্ট মাস ধরে আমরা গাছ লাগাই। তো আমরা একটা গোরানখালী এলাকায় একটা জায়গায় গাছ লাগাতে গিয়েছি। আমাকেই এসে বলছে, আমাদেরকেই বলছে যে যারা সাপ ধরে তাদের নাম্বারটা একটু দেবেন। আমাকেই বলছে, তারা তো চেনে না। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে আমি এবং আমাদের টিম, আমাদের সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদিকা আমরা গিয়ে সাপটা উদ্ধার করে আনি। পরে সেই সাপটা যে দেখালাম বড় কিউটেটা। এগুলো আমার বন দপ্তর আছে। হ্যাঁ, বন দপ্তরকে অলরেডি বলা হয়েছে, ওরা কালকে আসার কথা। আপনার নাম? আমি নকুলচন্দ্র ঘাটি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া জেলা কমিটির সহ সম্পাদক, সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের সহসভাপতি এবং রাজ্য মেম্বার।